এই জুলাই সনদের মূল স্পিরিট থেকে একেবারে 180 ডিগ্রি পুরা রিটার্ন করেছেন, 180 ডিগ্রি ব্যাক করেছেন। নাকি বলেন সংবিধানের কথা ওনারা বলেন, এটা সংবিধানে নাই, সংবিধানে নাই। তো সংবিধানে এটা বলা আছে স্থানীয় সরকারের সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। জুলাই চার্টারে সিগনেচার করে ইউ আর কমিটেড টু দ্য পিপল, যে আপনি এই সনদকে মেনে নিয়েছেন। এখন বলেন যে না আমরা এত সব সমঝোতা তো করিনি। এগুলো এদেশের মানুষ তো এখন আর বোকা নেই, সব বোঝে। বাড়িতে যারা কাজের মেয়ে থাকে তারাও জুলাই সনদ বোঝে। যে ভ্যান চালায়, রিক্সাওয়ালা, হকার, ফেরিওয়ালা, নৌকার মাঝিকে জিজ্ঞেস করলে ওরাও বোঝে যে জুলাই সনদ কি। জুলাই সনদ হইলে একজন প্রধানমন্ত্রী অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারবে না, দুর্নীতি হবে না, দলীয়করণ হবে না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ব্যালেন্স করা হবে, সমস্ত সাংবিধানিক পদগুলোতে দলীয় নিয়োগ না দিয়ে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে, যেখানে সরকারি দল, বিরোধী দল, জুডিশিয়ারি থেকে লোক থাকবে। অনেক কিছু এই সংস্কারের মধ্যে করা হয়েছিল। এইটা বাস্তবায়ন হলে যারা ক্ষমতায় আছেন তারা হয়তো সেই কর্তৃত্ববাদী দলীয়করণের রাজনীতির দিকে যেতে বিপদে পড়ে যাবেন, আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন ভেঙে যাবে। তাই এখন জুলাই সনদ থেকে মুখটা ফিরিয়ে দিচ্ছে। একই আদেশে 2টা ভোট হইল, আবার সেই ভোটে বিএনপি ক্ষমতায় গেলেন, কিভাবে গেলেন তা নিয়েও তো নানান কথাবার্তা মার্কেটে আছে কিনা বলেন। আমরাও যারা নির্বাচন করেছি আমরাও দেখেছি। কিন্তু রাজনীতির অস্থিরতা না হোক, সহিংসতা না হোক, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কষ্ট নিয়ে আমরা এই ফলাফল মেনে নিয়েছি। তার অর্থ এই না যে আমরা অন্যায়, অসত্য, অনিয়মকে আমরা মেনে নেব। সংবিধানের কথা ওনারা বলেন, এটা সংবিধানে নাই, সংবিধানে নাই। তো সংবিধানে এটা বলা আছে স্থানীয় সরকারের সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। এটা তো সংবিধান। তা আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গেল, আপনি নির্বাচিত সরকার আসলেন, আপনার তো দায়িত্ব ছিল স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচন আপনি দিয়ে দেবেন। নাকি বলেন? আপনি আবার প্রশাসক দিলেন কেন? প্রশাসক তো ছিলই, কি ছিল কিনা বলেন। তো প্রশাসক থাকার পরে আরেকটা প্রশাসক কেন দেবেন? আপনার এখতিয়ার আছে, আপনি ইলেকটেড গভর্নমেন্ট, আপনি নির্বাচন ঘোষণা করে দেন, জনগণ খুশি হতো। নাকি বলেন? জনগণ যাকে চায় তিনি নির্বাচনে গিয়ে বিজয়ী হতেন অথবা পরাজিত হতেন। এটা ঠিক হয়নি। আর তাও সে প্রশাসক যদি নিরপেক্ষ হতো, সবার মতামত নিয়ে হতো, পার্লামেন্টের অধিবেশন শুরু হয়ে পারলো না, তার আগেই একতরফা ঘোষণা হয়ে গেল, আমরা জানতেই পারলাম। ভাই আপনাদেরকে 3 কোটি ভোট দিচ্ছে, আমাকেও তো 2 কোটি লোকেরা ভোট দিয়েছে, তা আমরা পরামর্শের হকদার না? আপনি দিয়ে দিলেন। তো দিলেন কি? সব কয়টা জায়গায় নিজের দলের লোক দিলেন। এটা কি গণতন্ত্র? এটা কি ডেমোক্রেসি?